ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছেন তার এক ঘনিষ্ঠ উপদেষ্টা। ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার পর তার মৃত্যুতে খবর ছড়িয়ে পড়লে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে উপদেষ্টা জানান, তিনি আহমাদিনেজাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তিনি সম্পূর্ণ ভালো আছেন। পরিচয় গোপন রাখার শর্তে তিনি বলেন, আমি তার সঙ্গে যোগাযোগ করেছি, তিনি একদম সুস্থ আছেন। আহমাদিনেজাদের ওই উপদেষ্টা আরও জানান, শনিবার তার নিরাপত্তা কাজে ব্যবহৃত একটি ভবনে হামলা চালানো হয়েছে। এতে ইরানের বিশেষ বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পসের 3 সদস্য নিহত হয়েছেন। তারা সাবেক এই প্রেসিডেন্টের দেহরক্ষী হিসেবে নিয়োজিত ছিলেন। তবে আহমাদিনেজাদের নিজস্ব বাসভবনটি ওই ভবন থেকে মাত্র 100 মিটার দূরে হলেও সেটি হামলার লক্ষ্যবস্তু ছিল না এবং ভবনটি পুরোপুরি অক্ষত রয়েছে। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন। উল্লেখ্য, তিনি 2005 থেকে 2013 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।